খেয়াল করবেন কিনা জানি না, আমরা পড়তে চাই না। পড়াশোনাটা আমাদের কাছে খুব একটা ভালো বিষয় না, এটাকে বদলাতে হবে, পড়তে হবে বেশি করে। এই যে আজকে ডাক্তার সাহেবের কথা শুনে আমরা সবাই খুব খুশি হলাম, মাহবুবুল্লাহ সাহেবের কথা শুনে সবাই খুব খুশি হলাম, মাহাদিনের কথা শুনে সবাই খুব খুশি হলাম। এরা কিন্তু পড়াশোনা করে ওই কথাগুলো বলছেন, যেটা শুনে আমরা আপনার সমৃদ্ধ হচ্ছি, ভালো লাগছে। তো সেই পড়াশোনাটা যত বাড়ানো যাবে তত কিন্তু লড়াইটা তত শক্ত করে করা যাবে। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে এবং পড়তে হবে সব বিষয়ে, শুধুমাত্র একটা বিষয়ে পড়লে হবে না। ওরা কি বলছে সেটাও পড়তে হবে, ওরা কি জায়গায় একটা আক্রমণ করছে সেটাও জানতে হবে, একই সঙ্গে আমি কি বলবো, কিভাবে উত্তর দেবো, সেই বিষয়গুলো আমাকে জানতে হবে। কয়েকদিন আগে, সম্ভবত 2 দিন আগে, একটা টক শোতে ডাক্তার সাহেব ছিলেন, আমাদের বাবুল সাহেব ছিলেন, কোথায় জানো, 6-7 জন RTV-তে সম্ভবত, কারণ যেমন রতন সাহেব ছিলেন, রতন ভাই ছিলেন, তারপরে আরো অনেকে পোয়ার ছিলেন, অনেকে ছিলেন। আমি সাধারণত টক শো অ্যাভয়েড করি। সেদিন আমি রাত্রি 2টা পর্যন্ত এই টক শো দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে এই টক শোটা যদি সবখানে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে বিএনপি যে কথাগুলো বেরিয়ে এসছে আমাদের ডক্টর সাহেব বা বাবুল বা আমাদের কাছ থেকে, এইগুলো অনেকভাবে সেটাকে খণ্ডন করে, যুক্তি খণ্ডন করে, অন্যের আক্রমণটাকে খণ্ডন করে কথাগুলো একটু যাওয়া দরকার। আসলে বুদ্ধির যে লড়াই, মেধার যে চর্চা, এটার কোনো বিকল্প নেই। কিন্তু আমরা বলছি যে আমরাই শ্রেষ্ঠ, কিভাবে শ্রেষ্ঠ? আমার চেয়ে অনেক শ্রেষ্ঠ এখন ওই পরে চলে গেছে, যারা আমাদের সমালোচনা করছে না। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। মেরিটোক্রেসি কোনো বিকল্প নেই, মেধার কোনো বিকল্প নেই। সেই মেধায় আমাদেরকে সম্পূর্ণভাবে এগিয়ে যেতে হবে। তারেক রহমান সাহেব আমার নেতা, তার সম্পর্কে কথা বলা আমার জন্য খুব কষ্টকর, জটিল বলি এই জন্যে যে হি ইজ মাই লিডার। আমি তার সম্পর্কে কথা বলি যে মানুষ নেতৃত্ব লাভ করে কিছুভাবে, কখনো লাভ করে আপনার জন্মগতভাবে, কখনো লাভ করে যেটা বলে পারিবারিকভাবে আসে, কখনো সে সেটা অর্জন করে নিজের আপনার গুণ দিয়ে অর্জন করে, কখনো মানুষ তা বানিয়ে দেয়, তাই না? তারেক সাহেবের মধ্যে কিন্তু আপনার এই নেতৃত্বটা এসেছে অনেক দিক থেকে। পারিবারিক দিক থেকে যেটা অনেকে আপনারা বলেছেন, যদি কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না, কারণ যিনি নেতা তাকে আমার মনে হয় বোধহয় কিছুটা খাটো করা হয়, তার নিজস্ব গুণ সত্তাগুলো আছে, ওটাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আমরা ওদেরকে একটু ছোট করে দিই। তারেক রহমান সাহেবের নিজস্ব গুণ আছে, যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসছেন, নাহলে আসতে পারতেন না।